আমাদের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়টার নাম হচ্ছে সময়, যে বিষয়ে বর্তমান জেনারেশনের খুব একটা মাথা ব্যথা কাজ করে না। কোনো ব্যক্তি যদি তার হায়াতে তার সময়ের মূল্য বুঝতে পারে প্রকৃত অর্থেই, সে কি কখনো ঘন্টার পর ঘন্টা রাস্তাঘাটে আড্ডা মারতে পারে, অনলাইনে সময় নষ্ট করতে পারে, চায়ের দোকানে আড্ডা পিটাতে পারে, বান্ধবীর পিছনে সময় ব্যয় করতে পারে, টিকটক নিয়ে ব্যস্ত থাকতে পারে? সময়ের মূল্য যে ব্যক্তি বোঝে সে কি কখনো এই কাজগুলো করতে পারে? আল্লাহ পাক সবার আগে এখানে আমাকে বলছেন ওয়াল আসরি, সময়ের কসম, অর্থাৎ সময় আপনার আমার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই সময়টা লিমিটেড। আল্লাহ পাক একটা লিমিটেড টাইম দিয়েছেন আমাদেরকে। এই টাইমটা বাড়বেও না কমবেও না, হয়তোবা বরকত হতে পারে বা বরকত কমে যেতে পারে। হায়াত যেটা আল্লাহ পাক দিয়েছেন এটা কিন্তু বাড়ে না কমে না, বরং এর মধ্যে হয় বরকত হয় অথবা বরকত কমে যায়। যখন মানুষ পাপে লিপ্ত থাকে, কন্টিনিউয়াসলি পাপ করতে থাকে, তার হায়াতের বরকত কমে যায়। আর যখন মানুষ কন্টিনিউয়াসলি নেক কাজ করতে থাকে, ভালো কাজ করতে থাকে, তার হায়াতের মধ্যে বরকত হয়। এবং বরকতময় সময়গুলো খুঁজে খুঁজে বের করে যদি কেউ আমল করতে পারে, যেমন শেষ রাত তাহাজ্জুদের সময় একটা বরকতময় সময়, ফজরের নামাজের পরের যে সুবহে সাদিকের যে সময়টুকু, ইশরাকের সময়, চাষতের সময়, এগুলো বরকতময় সময়। আসর থেকে মাগরিবের সময় বরকতময়, হজের সময়গুলোতে বরকত আছে, রমাদান মাস বরকতময় মাস, লাইলাতুল কদর এবং শেষ 10 রাত বরকতময়, জিলহজের প্রথম 10 দিন বরকতময়, আরাফা আশুরা বরকতময়। এগুলো খুঁজে খুঁজে বের করে যে ব্যক্তি আমল করতে পারে তার হায়াতে বরকত হবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। এক কথায় আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম কেন করছেন? আপনাকে আমাকে এটা বোঝানোর জন্যে যে সময় আমাদের জীবনে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। যে সময়গুলো আমাদের জীবন থেকে চলে গেছে, আপনি আমি যদি 1000 রাকাত নামাজ পড়েও আল্লাহর কাছে কান্নাকাটি করি, সেটা কিন্তু আর ফিরে আসবে না। হয়তোবা আল্লাহ পাক আমাদের গুনাহগুলোকে মাফ করে দিয়ে বাকি জিন্দেগি আমাদেরকে আমল করার তৌফিক দিবেন ইনশাআল্লাহ তাআলা, কিন্তু যে সময়টুকু আমরা নষ্ট করেছি এটা কিন্তু আর ফিরে আসবে না। আজকে যদি এই একটা লেসন নিয়ে বাসায় যেতে পারি আমরা, যে আমরা আমাদের সময়টাকে মূল্যায়ন করব, আজকের এই মাহফিলটা সার্থক। আর আজকের মাহফিলে আমরা যদি অনেক কথাবার্তা বলি কিন্তু কোনো লেসন নিয়ে বাসায় ফিরে না যাই, তাহলে আজকের এই মাহফিলের কোনো সার্থকতা নাই। আসা এবং যাওয়াই হবে এখানে। আমি আসলাম, নাস্তা খেলাম, লেকচার দিলাম, চলে গেলাম। আপনারা আসলেন, দেখলেন, সেলফি উঠালেন, চলে গেলেন। এটাই কি সার্থকতা? না। 1 নম্বর শিক্ষা নিতে হবে, সময়কে মূল্যায়ন করতে হবে। তো সময়কে মূল্যায়ন করার জন্য একটা বই সাজেস্ট করব, সেটা হলো প্রোডাক্টিভ মুসলিম। একটা বই আছে, বাজারে পাওয়া যায়, প্রোডাক্টিভ মুসলিম। এই বইটার মধ্যে আপনি দেখবেন 24 ঘন্টা কিভাবে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মতো কাটাবেন, এটা লেখা আছে। এছাড়া আর অনেক অনেক বই আছে, তবে এই বইগুলো ইয়াং জেনারেশনরা বেশি পছন্দ করে এখন। প্রোডাক্টিভ মুসলিম মানে কি? মানে হচ্ছে 24 ঘন্টাকে সে এমনভাবে ব্যালেন্স করবে যার মধ্যে তার পড়াশোনা, তার ইবাদত, তার তেলাওয়াত, তার জিকির আজগার, তার বাজারঘাট, তার ব্যবসা বাণিজ্য, তার পরিবার, সব কিছু ব্যালেন্স করা যায়। ইসলামে তো বৈরাগ্যবাদের সুযোগ নাই। সারাদিন খালি নামাজই পড়বো, এর নাম তো ইসলাম নয়। সারা বছর ধরে রোজা রাখবেন, এর নাম কিন্তু ইসলাম নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজও পড়তেন, রাতে ঘুমাতেনও। তিনি পরিবারও ভরণ পোষণ দিয়েছেন, স্ত্রী সন্তান ছিল, আবার তিনি যুদ্ধ জিহাদও করেছেন। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজাও রেখেছেন, কখনো ছেড়েও দিয়েছেন। মানে ইসলামে এই বৈচিত্র্য আছে। ইসলাম এই বৈচিত্র্যময় একটা রিলিজন, এটাই ইসলামের সৌন্দর্য। আমরা অনেক সময় মনে করি যে ইসলামের সব কিছু একরকম হতে হবে, সবাইকেই বুকের উপর হাত বাঁধতে হবে, অথবা সবাইকে নাভির নিচে হাত বাঁধতে হবে, অথবা সবাইকে নাভির উপরে হাত বাঁধতে হবে, বা সবাই রফুল এদেন করবে, আবার মনে করি কেউই করবে না। আসলে এই কনসেপ্টগুলো ঠিক নয়। ইসলাম বৈচিত্র্যময়, এখানে ভেরিয়েশন আছে, এখানে বৈচিত্র্য আছে, এবং এই বৈচিত্র্যটাই ইসলামের সৌন্দর্য। এটা বুঝতে আমাদের অনেক সময় লেগে যাচ্ছে। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন। চিন্তার মধ্যে মত পার্থক্য থাকবে। একটা হাদিস, কোরআনের একটা সূরা, একজন স্কলার একভাবে ব্যাখ্যা করছেন, আরেকজন কিন্তু আরেকভাবে ব্যাখ্যা করছেন। এখন ব্যাখ্যার মধ্যে মত পার্থক্য দেখা যাচ্ছে, কিন্তু কখনো কখনো দেখা যায় দুটো ব্যাখ্যাই ঠিক আছে।
আল্লাহ পাক কাউকে এমন একটা ইলম দিয়েছেন যা অন্য কাউকে দেন নাই, আরেকজনকে আল্লাহ পাক এমন একটা বুঝ দিয়েছেন যেটা আবার অন্য কাউকে দেন নাই। কিন্তু কোরআনের একটা আয়াতকে কেন্দ্র করেই কিন্তু ব্যাখ্যাগুলো এসেছে। তো এই যে বৈচিত্র্য, এটা ইসলামের সৌন্দর্য, এটা ইসলামের মানে ব্যর্থতা নয়, কিন্তু এটা ইসলামের সৌন্দর্য। শুধু খেয়াল রাখতে হবে ওই ব্যাখ্যা, ওই বুঝ আমরা গ্রহণ করব যেই বুঝ এবং ব্যাখ্যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম তাদের থেকে স্বীকৃত, এতটুকুই। তো যে বিষয়ে আসছিলাম ভাই, সময়টাকে মূল্যায়ন করে প্রফেটিক লাইফস্টাইল, এটা বলা যতটা সহজ, করাটা খুব কঠিন। রাতের ঘুমানো থেকে শুরু করে আবার রাতের ঘুম পর্যন্ত এই যে 24 ঘন্টার দিন রাত, এটাকে এমনভাবে ঢেলে সাজাতে হবে যাতে এর মধ্যে আমার ইবাদত থাকে, নামাজ থাকে, জামাতে নামাজ থাকে, তিলাওয়াত থাকে, তালিম দেওয়া থাকে, দিন প্রচার থাকে, পরিবারকে সময় দেওয়া থাকে, বাজারঘাট করা থাকে, সন্তান প্রতিপালন থাকে, ব্যবসা বাণিজ্য থাকে, সব কিছুকে ব্যালেন্স করতে হবে। যদি এটা করতে পারি তাহলে ইনশাআল্লাহ আগামী দিনে আশা করা যায় আমাদের তরুণ প্রজন্মের হাতে ইসলামের পতাকা উঠবে ইনশাআল্লাহ। আর এখন যে লাইফস্টাইল আমরা পালন করছি আর কি, বাস্তবতায় আসেন, সেটা হচ্ছে এমন, ঘুমাচ্ছি রাত 2-3টায়, কারণ গার্লফ্রেন্ড তো ফোন দেয় রাত 12টার পরে, আর গার্লফ্রেন্ড ফোন দিলে তো 3-4 ঘন্টা কথা না বলে থাকা যায় না, তাই না ভাই? তার মানে ঠিক বলছেন, তার মানে এর সাথে অভ্যস্ত আছেন আপনারা। তো ঘুমাতে ঘুমাতে 3টা-4টা উঠছেন মাশাআল্লাহ জোহরের আগে, তো ফজরটা পড়ছেন জোহরে গিয়ে, তারপরে যে আসর মাগরিব ঢিলে ঢালাভাবে যাচ্ছে, সারাদিন গায়ে কোনো এনার্জি নাই, যেহেতু ঘুম ক্লিয়ার হচ্ছে না, শরীরে শক্তি নাই। এরপরে আবার ফেসবুকিং আছে, ইউটিউবিং আছে, বন্ধুদের সাথে আড্ডা আছে, একটু সময় পাইলে স্কুল কলেজে অথবা কফি শপে অথবা চায়ের দোকানে আড্ডা মারা, আবার রাত্রেবেলা ওই যে এলাকা ভিত্তিক কিছু জায়গা থাকে আড্ডা মারার, আপনার নদীর ধারে বা রাস্তার ধারে বা ব্রিজের উপরে দেখবেন গোল হয়ে যুব সমাজ বসে বসে লুডো খেলছে। গোল হয়ে যুবকরা বসে যে কিছু একটা করে, কি করে এটা বুঝতে আমার 1 মাস লাগছে। আমি অনেককে প্রশ্ন করছিলাম যে আসলে ওরা করে কি, যে গোল হয়ে যে বসে থাকে মাঝখানে একটা জিনিসের দিকে তাকায় আছে, কি করে আসলে। পরে একদিন নিজেই গিয়ে দেখলাম আসলে কি করে। ভাই কি করো? ওই যে ভাই ইতস্তত বোধ করছে যে আপনি, আপনার ভিডিও আমরা ইউটিউবে শুনি, আপনি সেই ব্যক্তি না? যে হ্যাঁ আমি সেই ব্যক্তি। কি করো তোমরা? তো বলছে যে আমরা ভাই লুডো খেলছিলাম। তো ওখানে যে লুডো খেলে এটা আমরা বুঝতে পারি না। আর আমি অনেস্টলি বলছি যে টিকটক বলে যে কিছু একটা আছে, এটা আমি জানতাম না এতদিন। এটার নামে কোনো অ্যাপস আছে এটা আমার জানাই ছিল না, শুধু ফেসবুক এবং ইউটিউবিং জানতাম। তো দেখেন আমরা সময়গুলো প্র্যাকটিক্যালি এভাবে নষ্ট করছি। তো যদি প্রফিটিক লাইফস্টাইলে না আসতে পারি তাহলে আল্লাহ পাকের যে শপথ ওয়াল আসরি, সময়ের কসম, এখান থেকে কোনো শিক্ষা আমরা অর্জন করতে পারছি না। 2 নম্বরে যাওয়ার আগে আল্লাহর কাছে ওয়াদা করি যে আজকে থেকে ইনশাআল্লাহ তাআলা যতদিন আল্লাহ পাক বাঁচিয়ে রাখবেন, ইনশাআল্লাহ তাআলা দেশের প্রেক্ষাপট যেমনই হোক, বিশ্বের প্রেক্ষাপট যেমনই হোক, ঠিক আছে, দেশে মহামারী নেমে আসুক, দুর্ভিক্ষ নেমে আসুক, কি হয় হোক, 24 ঘন্টার প্রফিটিক লাইফস্টাইল আমি মেনে চলবো ইনশাআল্লাহ। স্পেশালি যুব সমাজকে এই নিয়াত করতেই হবে, আদারওয়াইজ আপনারা সামনে ভয়ঙ্কর বিপদ দেখতে পারবেন। এমন ভয়ঙ্কর সিচুয়েশন আসবে যেটা কল্পনাতেও নাই এই মানব জাতির। কি আসবে সেটা নিয়ে আমি আসলে আপনাদেরকে ভয় দেখাতে যাচ্ছি না। আগামী বিশ্বের ভবিষ্যৎটা ভালো না, আগামী বিশ্বের ভবিষ্যৎটা মোটেই ভালো না। তো সময় এখনই আছে, মানে এই সময়টাই সময় মনে করেন, ভবিষ্যতের চিন্তা বাদে এইটাকেই সময় মনে করেন। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন, আমিন। 2 নম্বর মেসেজ হচ্ছে আল্লাহ পাকের, সময়ের কসম করে আল্লাহ পাক বোঝাতে যাচ্ছেন যে ইতিহাস এর দিকে আপনাকে চোখ দিতে হবে। পৃথিবীর সৃষ্টি থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত একটা বিষয় খুব কমন, সেটা কি? যুগে যুগে যারাই আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ এবং তার নবীর সুন্নতকে অবজ্ঞা করেছে, আল্লাহ পাক কাউকে এই পৃথিবীতে স্থান দেন নাই। এই ইতিহাসটা কোরআন এবং হাদিসের পাতায় পাতায় আছে। সময়ের শপথ করে আল্লাহ পাক আমাদেরকে বলছেন ইতিহাস ঘেটে দেখো, পিছনের দিকে তাকিয়ে দেখো, যুগে যুগে যারাই আল্লাহ এবং তার রাসূলের অবাধ্য হয়েছে, আল্লাহ পাক কাউকে এই পৃথিবীতে স্থান দেন নাই। 1 নম্বর দেখেন, ওই যে নূহ আলাইহিস সালাম স্থান পেয়েছে। নূহ আলাইহিস সালামের যুগে যে মানুষেরা আল্লাহর বিরোধিতা করেছিল তারা কি টিকতে পেরেছে?
পারে নাই। মাত্র 40 বা 80টা পরিবার নাজাত পেয়েছে, বাকি সবাইকে আল্লাহ পাক ডুবিয়ে মেরেছে। পৃথিবীতে এখন আমরা যারা বেঁচে আছি, আমরা কিন্তু ওই 40 বা 80 পরিবারের সন্তান। আমাদের পিতামাতা কিন্তু ওইদিকে, যারা ওই সময়ে মহাপ্লাবন থেকে উদ্ধার পেয়েছে, নাজাত পেয়েছে, আমরা কিন্তু তাদেরই সন্তান। আর বাকি কাউকে আল্লাহ পাক পৃথিবীতে রাখেন নাই। আল্লাহর কিচ্ছু যায় আসে না। একটা হাদিসে আছে, পৃথিবীর দাম আল্লাহর কাছে একটা মাছির পাখার সমানও না। এই যে ফয়জুল কালাম বইটা আছে, পড়ে দেখবেন। এই বইটা বাসায় রাখতে পারেন, অনেক চমৎকার একটা বই। এখানে অনেক হাদিস আছে, যেটা আপনাদের জন্য খুব ইজি হবে, স্পেশালি যারা জেনারেল লাইনে পড়াশোনা করছেন। মাছির একটা পাখার পরিমাণ দাম যদি আল্লাহর কাছে থাকতো এই পৃথিবীর, তাহলে আল্লাহ পাক এই পৃথিবীতে কোনো কাফের মুশরিককে পানি পান করতে দিতেন না, এক ঢোক পানিও দিতেন না। মানে এই মহাবিশ্বের যত গ্রহ নক্ষত্র আছে, এগুলোর সামনে পৃথিবীর দামটা অনেকটা এমন। একটা উদাহরণ দিচ্ছি, সমুদ্রে গিয়েছেন কখনো? সি বিচে গিয়েছেন? কক্সবাজারে ওইদিকে গিয়েছেন কখনো? আচ্ছা, নদী তো গিয়েছেন, এই তিস্তার চরে গিয়েছেন না? মনে করেন তিস্তার চরে বিশাল চর, এই চরের মধ্যে একটা বালুর কি পরিমাণ মূল্য আছে? বালুর একটা কণার কি পরিমাণ দাম থাকতে পারে? এই পুরো মহাবিশ্বে পৃথিবীর অবস্থানটা এতটুকুই, বরং তার চেয়েও কম। পুরো মহাবিশ্বে পৃথিবীর অবস্থান এর চাইতেও কম, যতটুকু একটা বিশাল চরের মধ্যে একটা বালুর মূল্য। পুরো বিশাল সমুদ্র সৈকত, এই সমুদ্র সৈকতে একটা বালুর কোনো দাম আছে? একটা বালুর কণার? ওটা থাকলেই কি না থাকলেই কি? পৃথিবীর অবস্থানটা ঠিক এমন মহাবিশ্বে। ওই পৃথিবীতেই আমরা এখন বসবাস করছি, আর আমরা মনে করছি যে আমরা পৃথিবীতে চিরস্থায়ী হব। এই দুনিয়াটা আমাদের, এখানে যা ইচ্ছা আমরা তাই করব। এখানে পলিটিক্স করলে যা ইচ্ছা তাই করব। এখানকার অর্থনৈতিক দায়িত্ব পাইলে যা ইচ্ছা তাই করব। এখানকার সামাজিক নেতৃত্ব পাইলে যা ইচ্ছা তাই করব। হ্যাঁ, এখানকার ধর্মীয় নেতৃত্ব পাইলে যা ইচ্ছা তাই করব। আমাদের ভাবটা এখন এমন। অথচ পৃথিবীর মূল্য আল্লাহর কাছে একটা বালুর পরিমাণও না, একটা মাছির পাখার পরিমাণও না। তো আলী রাদিয়াল্লাহু আনহু একটা কথা বলতেন যে পৃথিবীতে মানুষ এমনভাবে বিচরণ করে যে মানুষ মনে করে যে পৃথিবীতে সে ছাড়া আর কিছুই নাই। আর পৃথিবী থেকে মানুষ এমনভাবে চলে যায় যে মনে হয় পৃথিবীতে সে কখনো ছিলই না। এটা আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহুর কথা। কত গভীর কথা চিন্তা করছেন? পৃথিবীতে যখন মানুষ বসবাস করে, তখন মানুষের কাছে মনে হয় যে দুনিয়াটা আমাদেরই, দুনিয়াতে আমরা ছাড়া কিচ্ছু নাই, সব কিছু আমাদের, এই দুনিয়ার মালিক আমরাই। মুখে হয়তো বলে যে আল্লাহ বলে একজন আছে, কাজে কিন্তু আসলে মারে না। কাজে কিন্তু আসলে মানুষ সেটা স্বীকার করে না। কার্যত স্বীকার করলে কি মানুষ আল্লাহর হালালকে হারাম করতে পারত? আল্লাহর হারামকে হালাল করতে পারত? একজনকে দেখলাম বলছে যে মেয়েদের ড্রেস কতটুকু লম্বা হবে, কতটুকু খাটো হবে, ঢিলাঢালা হবে কিনা, শালীন হবে কিনা, এইসব নিয়ে কথাবার্তা বলার সময় নাই এখন। এখন যুগটা এগিয়ে যাওয়ার। তো যুগটা কি নগ্ন হয়ে এগিয়ে যাব? এই যুগে কি নগ্ন হয়ে এগিয়ে যাব? তো এই যে আল্লাহ পাকের বিধানের 5 পয়সা পরোয়া নেই। আল্লাহ পাক যেখানে বলছেন সূরা আহজাবে যে মেয়েদেরকে বলো হে নবী, তারা যখন বাড়ির থেকে বের হবে তারা যেন জিলবাব দিয়ে তাদের কাপড়টা, দেহটাকে ঢেকে নেয়। তো আল্লাহ পাকের এই আদেশের কি দাম আছে ওর কাছে? 5 পয়সা দাম আছে? আল্লাহ পাক বলছেন সুদ খেও না, যদি সুদ খাও তাহলে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে রাখো। কোনো দাম আছে আল্লাহর কথা? সুদ না খেলে এই যুগে চলে? চুরি করো না, ডাকাতি করো না, জেনা করো না, আল্লাহ পাক বলছেন। দেধারসে এগুলো আমরা করছি এবং এগুলোকে স্বাভাবিকভাবে মেনে নিয়েছি, যেটা হয়। প্রত্যেক দিন খবরের কাগজ খুলবেন, দেখবেন ধর্ষণের খবর পাওয়া যাচ্ছে, পরকীয়ার খবর পাওয়া যাচ্ছে। গতকালকে একটা নিউজ দেখেছি যে মায়ের পরকীয়া দেখে ফেলায় মেয়েকে মা হত্যা করেছে। মায়ের পরকীয়া দেখে ফেলায় মেয়েকে মা শ্বাসরোধ করে হত্যা করেছে। আর কয়দিন আগে দেখলেন তো যে মাকে ছেলে আবার গুলি করে হত্যা করে। তা বলেন কোন পৃথিবীতে বসবাস করছেন? ওয়াল আসরি দিয়ে আমি আপনাকে কি বুঝাবো? সময়ের কসম, এটার ব্যাখ্যা আমি কি করব আর আপনাকে কি বুঝাবো? এই হচ্ছে বর্তমান প্রেক্ষাপট। তো দেখুন আল্লাহ পাক সময়ের কসম করে বলছেন, যুগের পর যুগ তাকিয়ে দেখেন, যারাই আল্লাহ এবং তার রাসূলের বিধানের পরোয়া করে নাই, আল্লাহ পাক কাউকে এই পৃথিবীতে টিকতে দেননি। শুধু একটা সময় দিয়েছেন, কাউকে 100 বছর, কাউকে 1000 বছর, কাউকে 500 বছর, কাউকে 700 বছর। একদিন না একদিন আল্লাহ পাক এদেরকে ধ্বংস করে দিয়েছে। নূহ আলাইহিস সালামের পরে আসেন আদ জাতি।
আজ জাতির লোকেরা অনেক লম্বা ছিল, ওই যে ওই গাছের চেয়েও লম্বা হবে। আসলে আমি বোঝাতে পারবো না। তাল গাছগুলো দেখেছেন, তাল গাছ, নারকেল গাছ, এর চাইতেও বড় বড় ছিল ওরা ফিজিক্যালি। বিশ্বাস মানে এমনও মানুষ ছিল পৃথিবীতে, আমরা তো এখন ছোট, লম্বা চওড়া মানুষ ছিল পৃথিবীতে, এবং তারা ছিল আদ এবং সামুদ জাতি। তার একটা কথা বলতো যে মান আশাদ্দু মিন্না কুওয়া, আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে? আল্লাহ পাক বলেছেন কোরআনে যে তারা কি জানে না যে আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছেন তিনি তার চেয়ে বেশি শক্তিশালী। তো এরা বলতো যে আমাদের যে শক্তিশালী কে আছে? পাহাড় কেটে কেটে বাড়ি নির্মাণ করত, সৌধ নির্মাণ করত, যখন কাউকে মারতো ওয়াইদা বাতাসতুম জাব্বারিন, কাউকে পিটাইলে খুব পিটাইতো, মানে খুব উদ্ধত অহংকারী ছিল। হুদ আলাইহিস সালাম এবং সালেহ আলাইহিস সালাম তাদের নবী ছিলেন। আল্লাহ পাক নির্দিষ্ট সময় দিয়েছেন, একদিন ধ্বংস করে দিয়েছেন। বিশাল দেহের এই মানুষগুলোকে আল্লাহ পাক ধ্বংস করেছেন ঝড় দিয়ে, বাতাস দিয়ে। বাতাসে এমনভাবে উপরে দিয়েছেন যেন খেজুর গাছের ডাল উপরে পড়ে গেলে যেমনভাবে পড়ে থাকে, এরা সেভাবেই পৃথিবীতে পড়েছিল। শেষ, সমস্ত দম্ভ অহংকার সব শেষ, চূর্ণ বিচূর্ণ। সামুদ জাতির একই অবস্থা, আকাশ থেকে বজ্রপাত, এই যে বিজলি যেটা বলি আমরা, প্রচন্ড বজ্রনিনাদ শব্দে একদিনে শেষ। কমে লুত পরস্পর ছেলে ছেলে জেনা করতো, নাউজুবিল্লাহ, যেটা এখনকার ফ্যাশন হয়ে গেছে আর কি। হ্যাঁ, আজকে দেখলাম একটা নিউজ, যে আমি আসলে নিউজ দেখতে খুব পছন্দ করি, যে একটা স্কুলের টিচার, সে নিজেও সমকামী, সে শিক্ষার্থীদেরকে পড়াচ্ছে, সে নিজেও সমকামী, তাকে সরিয়ে দেওয়ার জন্য শিক্ষার্থীরা আন্দোলন করছে। এখন এদের সংগঠনও আছে, এদের পতাকা আছে, এদের ম্যাগাজিন আছে, এরা মানবতার কথা বলে, এরা বলে যে বাক স্বাধীনতার কথা বলে। আগে ওই উইকিপিডিয়া ঘাটলে দেখবেন, আগে দেখা যেত যে সমকামিতাকে একটা রোগ বলতো মানুষ, যেটা মানসিক রোগ ইত্যাদি। এখন উইকিপিডিয়ায় ঘেটে দেখবেন, এখন এটাকে বলে এটা হচ্ছে বাক স্বাধীনতা। মানে বাক স্বাধীনতা, আপনি চাইলে একটা ছেলেকেও বিয়ে করতে পারেন, একটা মেয়েকেও করতে পারেন। লূত আলাইহিস সালামের কওম এই কাজটা করতো। এমনই অসভ্য কওম ছিল যে দুইজন ফেরেশতাকে আল্লাহ পাক দুইজন তরুণ যুবকের রূপে পাঠিয়েছেন। দুজন ফেরেশতার নাম, একজন জিবরাইল আলাইহিস সালাম, একজনের নাম মিকাইল আলাইহিস সালাম। দুইজনকে পাঠিয়েছেন ওদেরকে ধ্বংস করার জন্য, কিন্তু ফুটফুটে সুদর্শন তরুণের রূপে আর কি। তো তারা এসে আশ্রয় নিয়েছেন লূত আলাইহিস সালামের বাসায়। এখন ওই কওমের লোকেরা এসে লূত আলাইহিস সালামকে বলছে যে তোমার মেহমানদেরকে ডেকে নিয়ে আসো। লূত আলাইহিস সালাম বলছে কি জন্যে? তখন তারা বলছে তুমি তো খুব ভালো করেই জানো আমরা কি জন্য এসেছি। কথা কি বুঝতে পারছে? লূত আলাইহিস সালাম বলছেন যে আউলাই বানাতি ইন কুনতুম ফাইলিন, আমার মেয়েরা আছে, তোমাদের যদি কোনো মানে সৎ পুরুষ থেকে থাকো তাহলে আমার মেয়েদেরকে বিয়ে করে নাও, প্রয়োজন আমার মেয়েদেরকে বিয়ে করে নাও, তারপরে ওই খারাপ কাজে যেও না। তখন তারা বলছে যে তুমি খুব ভালো করেই জানো লূত আমরা কি জন্য এসেছি, তোমার মেয়েদের ব্যাপারে আমার কোনো আগ্রহ নাই। চিন্তা করতে পারেন? তখন লূত আলাইহিস সালাম বলছেন আলাইসা মিনকুম রাজুলুন রাশীদ, তোমাদের মধ্যে কি একটা ভালো মানুষও বাকি নাই? এরকম কম ছিল, মানে আল্লাহর ফেরেশতাদেরকেও চাচ্ছে নিজেদের কুপ্রবৃত্তি দমন করার জন্য। আল্লাহ পাক ওই জাতিটাকে এমনভাবে ধ্বংস করেছেন। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামের পাখা আছে প্রায় 600টা পাখা, 2টা পাখা দিয়ে তিনি ওই পুরো কওমকে এভাবে উঠিয়েছেন আসমানে। তারপর আসমান থেকে ওদেরকে পাথর বর্ষণ করা হয়েছে, রজম যেটা বলি আমরা। দুনিয়াতে রজম না হলে আসমানে হয়েছে রজম, পাথর নিক্ষেপ করে থেতলে দেওয়া হয়েছে, তারপরে এদেরকে উল্টে এভাবে দাফন করে দেওয়া হয়েছে। জর্ডান নামক জায়গার ডেড সি বা মৃত সাগর যেটা, ওই জায়গাটা হচ্ছে কওমে লূতের জায়গা। অনলাইনে ঘেটে দেখেন, এই জায়গায় এই কওমে লূত থাকতো, সমকামী। এখন এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলছেন যে আমি আমার উম্মতের উপরে যে কয়টা বিষয়ে বেশি ভয় করি তার মধ্যে একটা হচ্ছে গোপন শিরক, একটা হচ্ছে লোক দেখানো আমল, একটা হচ্ছে এ উম্মতের এক শ্রেণীর আলেম তারা সমাজে ফিতনা সৃষ্টি করে বেড়াবে এবং আসমানের নিচে এরা সবচেয়ে নিকৃষ্ট শ্রেণীর মানুষ হবে। আমি ভয় করি আমার উম্মত মূর্তি পূজারী হয়ে যাবে, এবং আমি ভয় করি আমার উম্মতের মধ্যে সমকামিতা ছড়িয়ে পড়ছে না, এখন পড়ছে। খুব সতর্ক সাবধান থাকবে। এটা ছড়িয়ে পড়ার মূল কারণ কি?
খুব কমন প্রশ্ন, আসলে কারণের দিকে আসেন, কারণটা ফাইন্ড আউট করি। জেনা যে ছড়িয়ে পড়ছে আর পরকীয়া যে ছড়িয়ে পড়ছে, সমকামিতা ছড়িয়ে পড়ছে, এর কারণটা কি? কি কারণ? আজকে থেকে 50 বছর আগে তো এমন ছিল না। লাস্ট 50 বছরে কি হচ্ছে, মানে এটা ছড়িয়ে পড়ছে, কারণটা কি? 1 নম্বর কারণ হচ্ছে ফ্রি মিক্সিং, মানে ছেলে মেয়ের অবাধ বিচরণ। এটা 1 নম্বর কারণ। আগে যত বেশি পর্দা রেস্ট্রিক্টেড ছিল তত বেশি এখান থেকে মানুষ সেফ ছিল। 2 নম্বর কারণ হচ্ছে যে যৌন শিক্ষার নামে আমরা মানুষকে নগ্নতা শেখাচ্ছি। 3 নম্বর কারণ হচ্ছে প্রত্যেক প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া যৌনতার সুরসুরি দিচ্ছে। আর তার চেয়ে বড় 4 নম্বর কারণ হচ্ছে পর্নোগ্রাফি। এটা সবার মোবাইলে এখন ফ্রি অ্যাক্সেস। যে কেউ ইচ্ছা, আলেম হোক আর জালেম হোক আর যেই হোক না কেন, সবাই বাসায় গিয়ে চুপচুপ করে পর্নোগ্রাফি দেখতে পারে। এবং যখন এটাতে মানুষ আসক্ত হয়ে যায় তখন ভিতর থেকে সে পশু হয়ে যায়। নিজের মেয়ের সাথে জেনা করতেও তার বুক কাঁপবে না। আপনি কি জানেন এখন অনেক পিতা বেরিয়েছে যারা নিজের মেয়ের সাথে জেনা করছে? খবর দেখেছেন? এটা কিভাবে সম্ভব? পর্নোগ্রাফির মধ্য দিয়ে সম্ভব। পর্নোগ্রাফি দেখতে 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 এগুলোকে মানুষের কাছে কমন মনে হচ্ছে, স্বাভাবিক। তখন কোনো মেয়ের দিকে আর সম্মানের চোখে মানুষ তাকাতে পারছে না। একটা মেয়ের দিকে সম্মানের দৃষ্টিতে মানুষ আর তাকাতে পারছে না। আর মেয়েরাও যে খুব ভালো তা না। ম্যাক্সিমাম মেয়ে দেখা যায় বেপরদায় চলে। ওরা পছন্দ করে কেউ ওদেরকে প্রিজিং করুক, কেউ একটু ওকে লাভ লেটার দিক, কেউ টিকটক একটু নক করুক, কেউ মেসেঞ্জারে নক করুক। অনেক মেয়েরা তো অনেক বদ এখন। ভালো মেয়ে খুঁজে পাবেন কোথায়? খুবই রেয়ার, খুবই রেয়ার। ভালো মেয়ে খুঁজে পাওয়া খুবই রেয়ার। যদি আপনি নিজে পবিত্র না থাকেন, আপনি পবিত্র মেয়ে খুঁজে পাবেন না। প্রিয় দিনী ভাই, আপনি যদি নিজে পবিত্র না থাকেন, আপনি পবিত্র মেয়ে খুঁজে পাবেন না। বড় বড় শহরগুলোতে গিয়ে দেখেন, শপিং মলগুলোতে গিয়ে দেখেন, শপিং মল, ইউনিভার্সিটিস, মেগা সিটিসগুলোতে গিয়ে দেখেন, মেয়েদের গেট আপগুলো দেখেন। বলবে যে হুজুর আপনারা এগুলো দেখেন না, বাট আমাদের চোখের সামনে পড়ে যায়। আর চোখের সামনে যখন পড়ে যায় তখন তো আমরা চোখ বন্ধ করে হাঁটতে পারবো না। মনে করেন আমি কার ড্রাইভ করছি, আমি চোখ বন্ধ করে ড্রাইভ করবো? সামনে কেউ পড়ে গেলে বলবেন হুজুর আপনার দৃষ্টি খারাপ। কি ফাইজলামি শুরু করছে! ডানে বামে চারপাশে যখন মেয়েরা এভাবে নগ্ন হয়ে ঘুরবে, আমি কি চোখ বন্ধ করে আকাশের দিকে তাকায় গাড়ি চালাবো? না আকাশের দিকে তাকায় হাঁটবেন, নাকি মাটির তলে তাকায় হাঁটবেন? কি করব? তো এগুলো হচ্ছে এক প্রকার, এক শ্রেণীর বুদ্ধি প্রতিবন্ধী আছে, নাস্তিকতায় বিশ্বাসী, এদের খোরা যুক্তি এগুলো। তো সারা দেশে এরকম নগ্নতা ছড়িয়ে বেড়াবা আর বলবা যে তোমাদের মানসিক সমস্যা, হ্যাঁ তোমাদের মনের সমস্যা, রোগটা তোমাদের মনে। আশ্চর্য বিষয়। সুবহানাল্লাহ। তো যেটা বলছিলাম ভাই, এগুলোর কারণটার দিকে আসেন। মূল কারণটা কিন্তু এইগুলা, ফ্রি মিক্সিং। আপনার মিডিয়াগুলোর মধ্য দিয়ে এইভাবে অবাধে দেদারসে যৌনতার প্রদর্শনী, বিভিন্ন মুভিজ অ্যান্ড ফিল্মস, এই যে সিরিয়াল, এইগুলা, এমন কিছু মিডিয়া যেগুলো আমাদেরকে যৌনতা শেখাচ্ছে, এবং পর্নোগ্রাফি, এগুলো সব কিছু যখন একত্রিত হয়েছে তখন দেখবেন সমাজের মধ্যে যৌনতা বেড়েছে, জেনা বেড়েছে, ধর্ষণ বাড়ছে, তারপরে পরকীয়া বাড়ছে, এবং এগুলো এখন নর্মাল হয়ে গেছে। মানে এগুলো নর্মাল, মানুষ সবাই মেনে নিয়েছে যে এটা হয়, এমনই আসলে। ধর্ষণ দিনে 4-5টা হয়, হ্যাঁ রেপ এটা হতেই পারে। জেনা, ছেলে মেয়ে একটা আপোষের সম্মতিতে প্রেম করছে, জেনা করছে, তো সমস্যার কিছু নাই। এটা বাক স্বাধীনতা, এটা মানুষ মনে করে এখন। হ্যাঁ, দুজন যদি পরস্পর সম্মতিতে জেনা করে, এটাকে পাপ মনে করা হচ্ছে না এখন আর। আপনার কথা কি মাথার মধ্যে আছে? সত্যি, এখন যদি দুজন একজন মেয়ে যদি সম্মতিতে জেনা করে, এটাকে পাপ মনে করা হচ্ছে না। জোর করে করলে তখন পাপ মনে করা হচ্ছে। এবং দেখা যায় অনেক পরিবার, আপনি জরিপ করে দেখেন, ম্যাক্সিমাম পরিবারে এখন পরকীয়া ঢুকে গেছে। স্বামীকে নিয়ে স্ত্রী সন্তুষ্ট না, স্ত্রীকে নিয়ে স্বামী সন্তুষ্ট না, চলছে। আবার যদি কেউ অনেস্টলি একাধিক বিয়ের দিকে যায়, তখন তাকে আবার সমাজের দিকে খারাপ চোখে দেখা হচ্ছে। দেখা যাবে একটা স্ত্রী আছে বাসায়, কিন্তু বাইরে 10টা মেয়ের সাথে টাঙ্কি মেরে বেড়ায়, কোনো সমস্যা নাই। 10টা মেয়ের সাথে জেনা করে বেড়ায়, কোনো সমস্যা নাই। কিন্তু একটা মেয়েকে যদি বিয়ে করে, তাকে ভরণ পোষণ, তার রেসপন্সিবিলিটি, তার গার্ডিয়ানশিপ, তাকে সম্পত্তির অধিকার, যৌন অধিকার সবকিছু দেওয়ার চেষ্টা করে, তখন সমাজের মানুষ বাঁকা চোখে তাকায় থাকে। এটা কোন যুগে আছে? এটা আইয়ামে জাহিলিয়াত চলছে। এটা আমরা মক্কাকে আইয়ামে জাহিলিয়াত মনে করেন?
মক্কার জাহিলিয়াতের চেয়ে 1000 গুণ বেশি জাহিলিয়াত এখনকার বিশ্বে আছে। কেউ চ্যালেঞ্জ করলে আমার সাথে ডিবেট করতে বলেন, আমি প্রমাণ করে দিব যে মক্কার জাহিলিয়াতের চাইতে 1000 গুণ বেশি জাহিলিয়াত এই যুগে আছে। তবে শর্ত হচ্ছে এই জাহিলিয়াত প্রমাণ করতে হবে শুধু কোরআন এবং হাদিসের চোখ দিয়ে, অন্য কোনো চোখ দিয়ে চলবে না। তো এই সব কিছুর উপরে আবার একটা বিষয় আছে, সেটা হলো সবসময় আইনের সুশাসন নিশ্চিত হচ্ছে না। সব ধর্ষকের বিচার হচ্ছে না, সব জেলাকারের বিচার হচ্ছে না, মাদকদ্রব্য সবার বিচার হচ্ছে না। আর বিচার হলে আইনের ফাঁকফোকর দিয়ে বেরিয়ে যাচ্ছে। আর সিস্টেম করা আছে, ওখানে একটু খাওয়াবেন, তার নিচে একটু খাওয়াবেন, তারপর এখানে একটু খাওয়াবেন, আস্তে আস্তে সব ফুলে যাবে। আর এগুলো আমরা মেনে নর্মাল, এমনই সিস্টেম আমরা সবাই মেনে নিয়েছি, এটাই হয়। এই যে মেনে নেওয়ার ট্রেন্ড, এটা করতে 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 আমরা এখন চরম রকম জাহেলি একটা সমাজে বসবাস করছি। এই সময়ের কসম আল্লাহ পাক আপনাকে বলছেন, ওয়াল আসরি, সময়ের কসম। মানে কোন সময় আপনি বসবাস করছেন নিজেই চোখ দিয়ে দেখেন। সময়কে চিনতে শিখুন, ইতিহাস পড়তে শিখুন। ইতিহাসের সময়ের যুগে যুগে যারা আল্লাহর আইনের বা আল্লাহর বিধানের বিরোধিতা করেছে, ওদের কি পরিণত হয়েছে দেখুন, আর সময়কে মূল্যায়ন করুন। এভাবে আদ সামুদের কথা বললাম, কওমে লূতের কথা বললাম, এই যে কওমে শুআইব, একই অবস্থা। মাপে কম দিত, আল্লাহ পাক ভূমিকম্প দিয়ে ধ্বংস করে দিয়েছে, মানুষকে ঠকাতো। শুআইব আলাইহিস সালামের কওম যেভাবে মানুষকে ঠকাতো, এখনকার IMF আর ওয়ার্ল্ড ব্যাংক মানুষকে এইভাবে ঠকায়। এটা আপনি বুঝবেন না যদি ইন্টারন্যাশনাল ইকোনমিক্স মনিটরি সিস্টেম সম্পর্কে পড়াশোনা না করে। সুদের জালে ফেলে দরিদ্র দেশগুলোকে একদম গলায় রশি ধরে টেনে ফেলে দিবে। হ্যাঁ, সুদের মধ্য দিয়ে, এবং পুরো ওয়ার্ল্ডটাকে এভাবে সাজিয়েছে, এর বাইরে কেউ বেরোতে পারবে না। তারপরে ওরা ইন্দোনেশিয়াকে ইকোনমিক স্যাংশন দিয়ে দিয়েছে। ইন্দোনেশিয়া আস্তে একটা ভালো অবস্থান থেকে হঠাৎ করে ধাপ করে পড়ে গিয়েছে। যখন টার্কি এখান থেকে বের হওয়ার চেষ্টা করেছে, ওকে স্যাংশন দিয়ে দিয়েছে। ভেনিজুয়েলা যখন বের হওয়ার চেষ্টা করেছে, ওকে স্যাংশন দিয়ে দিয়েছে। মানে এরা শুআইব আলাইহিস সালামের ওই কওমের মতোই পুরো মানব জাতিকে অর্থনৈতিক দাসত্বের দিকে নিয়ে গেছে। শুআইব আলাইহিস সালামের কওমের পরে কি? ফিরআউনের কওম, মুসা আলাইহিস সালাম। ফিরআউন ছিল বিশ্বের সবচেয়ে প্রতাপশালী নেতা, যে নিজেকে এক পর্যায়ে বলেছিল যে আনা রব্বুকুমুল আ'লা, আমি তোমাদের মহান রব, তাই না? সে বলেছিল যে আমি তোমাদের জন্য যা ভালো মনে করি আমি তাই করি, এবং আমি তোমাদেরকে সরল পথ দেখাই। এটা ফিরআউনের স্টেটমেন্ট, এটাও কিন্তু ফিরআউনের স্টেটমেন্ট। তো সে নিজেকে এক পর্যায়ে রব দাবি করে, এবং আল্লাহ পাক তাকে ক্ষমতা দিয়েছিলেন, দীর্ঘ হায়াত দিয়েছিলেন, ওকে জুলুমের ক্ষেত্রে আল্লাহ পাক অবকাশ ছাড় দিয়েছিলেন। এক পর্যায়ে সে মনে করলো যে তাকে ধরার কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন একটা সুযোগের অপেক্ষা, জাস্ট একটা সুযোগের অপেক্ষা, সেটা হলো মুসা আলাইহিস সালামকে ধাওয়া করছে ফেরাউন এবং তার দলবল লোহিত সাগরের কাছে আসলো। ফেরাউন এদিকে দাঁড়িয়ে আছে, মুসা আলাইহিস সালাম এবং তার সাথীরা পার হয়ে গেল। ফেরাউনও পার হতে গিয়ে আল্লাহ পাক সবাইকে সদল বলে ডুবিয়ে দিলেন। একদিনের ব্যাপার। আল্লাহ পাক ওয়াল আসরি, সময়ের কসম করে এদিকে আমাদেরকে তাকাতে বলছেন। ইতিহাস ঘেটে দেখো, ফেরাউনের মতো বড় যারা স্বৈরাচারী ছিল তারাও টিকতে পারে নাই, পেরেছে? পারে নাই। নমরুদের কথা আপনারা জানেন, বিশাল প্রতাপশালী, তাকে আল্লাহ পাক লম্বা হায়াত দিয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে কত পরীক্ষায় না ফেললো, আগুনে পর্যন্ত ফেলেছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বিজয় দিলেন ও নমরুদকে আল্লাহ পাক ধ্বংস করে দিলেন। কোথায় যাবেন? ঈসা আলাইহিস সালামের কওমে আসেন। যারা ঈসা আলাইহিস সালামকে মেনে নিয়েছে নাজাত পেয়েছে, যারা মেনে নেয় নাই কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক ওদেরকে লানত করে রেখে দিয়েছে। ওরা কারা? ওরা ইহুদিরা, জিউসরা। তো লম্বা করছি না, একটা বিষয়ের দিকে ফোকাস করেন। সময়ের কসম বলতে আল্লাহ পাক আপনাকে বর্তমান সময়টাকে চিন্তা করতে শেখাচ্ছেন। আর আপনি আমি যে সময় আছি সে সময় নিয়ে ভাবতে হবে। 1, 2 সময়কে মূল্যায়ন করতে হবে। 3 অতীতের সময়গুলোর দিকেও তাকাতে হবে, যে অতীতে কখন কার কি পরিণত হয়েছে, কি কারণে হয়েছে। এখান থেকে শিক্ষা নিয়ে সামনের দিকে পথ চলতে হবে। আর সামনের সময় কেমন? সামনের সময় আরো ভয়ঙ্কর। যত দিন যাবে কিয়ামতের যে আলামতগুলো বাকি আছে সেগুলো আস্তে আস্তে চোখের সামনে দেখা যায়। 10টা বড় বড় আলামত এখনো দেখা যাচ্ছে না, বাকি ছোট ছোট যত আলামত আছে তার 100টার মধ্যে 99টাই দেখা যাচ্ছে।
সামনের সময় কেমন? বলছিলাম যে 10টা বড় বড় সাইন দেখা যাচ্ছে না, বাকি 100টার মধ্যে 99টাই দেখা যায়। কি কি দেখা যাচ্ছে কয়েকটা বলে। উঁচু উঁচু বিল্ডিং দেখা যায়, উঁচু উঁচু বিল্ডিংয়ের প্রতিযোগিতা দেখা যায়। সমাজের নিম্ন শ্রেণীর মানুষ, রাখাল শ্রেণীর মানুষ উঁচু উঁচু অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা করছে দেখা যায়। সমাজের ম্যাক্সিমাম মানুষ এখন সুদ খাচ্ছে দেখা যাচ্ছে। ছেলেরা মেয়েদের পোশাক পরছে, মেয়েরা ছেলেদের পোশাক পরছে দেখা যায়। আচ্ছা, সমাজে মেয়েদের সংখ্যা বাড়ছে, ছেলেদের সংখ্যা কমছে দেখা যাচ্ছে। বেশি থেকে বেশি আল্লাহ পাকের গজব আসছে, আসমানি গজব, জমিনের বালা, বন্যা বলেন, ভূমিধস বলেন, ভূমিকম্প বলেন, জলোচ্ছ্বাস বলেন, দিন দিন বাড়ছে না কমছে? বাড়ছে। মুসলিমদের উপর অমুসলিমদের অত্যাচার বাড়ছে না কমছে? মুসলিম উম্মার বিভক্তি বাড়ছে না কমছে? বাড়ছে। মানুষ আলেম, বড় বড় ওলামায়ে কেরাম যারা আছে তাদের ইন্তেকাল বেশি হচ্ছে না কম হচ্ছে? ওলামায়ে কেরাম যারা বড় বড় আলেম ওলামা তারা আস্তে আস্তে চলে যাচ্ছেন না? মানুষ অনেক জাহেলকে আলেম মনে করছে না? হ্যাঁ, এমনও কিছু মানুষ মুসলিম সমাজে দিন প্রচার করছে যাদের ফ্রেঞ্চ কাট দাড়ি। আস্তে 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 দেখেন নাই, এমন অনেক মানুষ দিন প্রচার করছে ইসলামে, দাড়ি ফ্রেঞ্চ কাট, মাশাআল্লাহ। এবং সে বলছে যে মানে এটা যে সুন্নাহ, এটা কোরআনে কোথায় আছে? সম্মানধারীর কথা কোরআনে কোথায় আছে? দাড়ি টুপি পাগড়ির মধ্যে ইসলামকে সীমাবদ্ধ করে ফেলেছেন, এই জন্যে প্রতিবাদ স্বরূপ সে নিজে আর লম্বা দাড়ি রাখবে না। কি বুঝলেন? আপনারা দাড়ি টুপি এবং পাগড়ি জুব্বার মধ্যে ইসলামকে সীমাবদ্ধ করে ফেলেছেন, এই কারণে সে নিজে আর দাড়ি রাখবে না, ইসলাম প্রচার করে বেড়াচ্ছে। মানুষ ওদের পিছনে ছুটছেও। দেখলাম নারী একজন মহিলা ওয়াজ মাহফিলের স্টেজে উঠে বক্তব্য দিচ্ছে। হ্যাঁ, আশপাশে কিছু মানুষ আছে যাদের যাদের আবার দাড়ি টুপিও আছে, তারা বসে বসে আবার শুনছেও লেকচার। হ্যাঁ, তো এই যে সাইন যে আলেমদের মৃত্যু হবে, জাহেলদেরকে মানুষ আলেম মনে করবে, মেয়েদের সংখ্যা বাড়বে, ছেলেদের সংখ্যা কমবে, ছেলেরা মেয়েদের পোশাক পরবে, মেয়েরা ছেলেদের পোশাক পরবে, এগুলো দেখতে পাচ্ছেন না? দেখতে পাচ্ছেন। সময় সংক্ষিপ্ত হয়ে আসছে না? নবীজি বলেছেন একটা বছর চলে যাবে একটা কিসের মতো? মাসের মতো। মাস যাবে সপ্তাহের মতো, সপ্তাহ যাবে একটা দিনের মতো। সময়ের বরকত কমছে না? কমছে। হঠাৎ মৃত্যু বাড়ছে না মানুষের? হঠাৎ মৃত্যু যাচ্ছে, অ্যাক্সিডেন্ট, মরে যান হঠাৎ। দেখবেন ছোট ছোট বাচ্চা যারা আছে, এই বাচ্চাদের সাথে যৌন সম্পর্ক বাড়ছে না? বাচ্চা থেকে ধর্ষণ বাড়ছে না? সমাজে এমনি নর্মালি জেনার ধর্ষণ বাড়ছে না? পরিবারের ভাঙনগুলো হচ্ছে না বেশি? ভাঙন বাড়ছে না? পরকীয়া বাড়ছে না? এই যে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব, সম্পত্তির জন্য বাবার সাথে ছেলের দ্বন্দ্ব, মায়ের সাথে ছেলের দ্বন্দ্ব, প্রতিবেশী প্রতিবেশী খোনাখুনি, এগুলো বাড়ছে না কমছে? সব কিয়ামতের সাইন। আমানতদারিতা উঠে যাচ্ছে না? যে ব্যক্তি মিথ্যাবাদী তাকে সমাজে সত্যবাদী বলা হচ্ছে না, আর যে সত্যবাদী ওকে সমাজে মিথ্যাবাদী বলা হচ্ছে না। কোথায় আছেন? আপনি নিজেই পড়াশোনা করেন, দেখেন আলামত চান, কতগুলো আলামত চান, সবগুলো আপনি চোখের সামনে দেখতে পারবেন। আজকে এটা টপিক না হলে এটা নিয়ে আমি 2 ঘন্টা কথা বলতে পারবো ইনশাআল্লাহ। কিন্তু 10টা বড় বড় সাইন এখনো আসে নাই। কিরকম? 1, মাসিহুদ দাজ্জাল এসেছে? আসে নাই মানে সে এখন আত্মপ্রকাশ করেনি মানুষের রূপে, কিন্তু তার জন্ম হয়েছে, সে আছে, যেখানে থাকেন সেখানেই আছে। তার যেটা মিশন, সেই মিশন চলছে বিশ্বজুড়ে, এবং তার মিশনগুলো বাস্তবায়ন করছে এখন ইহুদিরা। কারণ ইহুদিদেরকে নিয়েই সে বিশ্ব শাসন করবে। যাদেরকে নিয়ে সে বিশ্ব শাসন করবে তারা দাজ্জালের মিশন ঠিকই বাস্তবায়ন করছে। আর আমরা কি করছি? হালুয়া রুটি আর সেমাই খাচ্ছি, আর বাসায় গিয়ে ঘুমিয়ে যাচ্ছি, তাই না ভাই? একদিন হালুয়া রুটি বলেছিলাম তো কিছু মানুষ আমাকে খুব ধোয়া ধুয়েছে অনলাইনে, এই জন্য এখন আমি হালুয়া রুটি বলতে চাই না, এখন বলি আমরা বিরিয়ানি খাচ্ছি আর ঘুমাচ্ছি। দেখেন, দাজ্জাল কিন্তু পৃথিবীতে আছে। কোথায় আছে? তার মানে সে কোন গোত্রের হবে ইত্যাদি ইত্যাদি, তার দেহের গঠন কেমন হবে, চুল কেমন হবে, চোখ কেমন হবে, সব কিছু হাদিসে বলা আছে। মাসিহুদ দাজ্জাল নিয়ে আমি আলাদা একটা খুতবা বা লেকচার ইনশাআল্লাহ দিব। কিছু মানুষ আছে দেখলাম দাজ্জাল কোথা থেকে বের হবে এই নিয়ে খুব আলোচনা,
আমি বলেছি অনেক দিন আগে একটা লেকচারে যে দাজ্জাল জেরুজালেম থেকে বিশ্ব শাসন করবে। 5 বছর আগেও এই কথা বলেছি, ইনশাল্লাহ জীবনের শেষ পর্যন্ত এই কথা বলবো। দাজ্জাল জেরুজালেম থেকে সারা বিশ্ব শাসন করবে। এবং সে খুব লেখা লিখছে না, এখানে খোরাসানের কথা এসেছে, এখানে ইস্পাহানের কথা এসেছে, ইত্যাদি ইত্যাদি। তো পণ্ডিত মশাইকে একটা কথা বলতে চাই, দাজ্জাল কোথা থেকে বের হবেন এই কথাটা আমি বেশি জানি, আপনি বেশি জানেন, না নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি জানেন? বলেন কে বেশি জানে? আচ্ছা, দাজ্জাল মক্কা মদিনায় ঢুকতে পারবে? পারবে না। আচ্ছা, দাজ্জাল মক্কা মদিনায় ঢুকতে পারবে না। দাজ্জাল কোত্থেকে বের হবেন সেটা আমাদের নবীজি সবচেয়ে বেশি ভালো জানেন, এই তো। তারপরেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে সাইয়্যিদ নামক একজন ব্যক্তিকে মদিনায় মসিহুদ দাজ্জাল মনে করতেন, এবং অনেক সাহাবী তাকে মসিহুদ দাজ্জাল মনে করেন। সহিহ মুসলিমে অনেকগুলো হাদিস আছে, পড়ে দেখেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে সাইয়্যিদকে ইনভেস্টিগেট করছেন আড়াল থেকে। ইবনে সাইয়্যিদকে ডেকে বলছেন যে তুমি কি দেখো? সে বলছে যে আমি তো সিংহাসন দেখি। তো নবীজি বলছেন তোমার সিংহাসন কোথায়? সে বলছে সিংহাসন সমুদ্রের উপরে। তখন নবীজি বলছেন তুমি তো শয়তানকে দেখেছো, তুমি শয়তানকে দেখেছো। এরপরে নবীজি বলছেন তুমি কি বিশ্বাস করো যে আমি মুহাম্মদ শেষ নবী? ইবনে সাইয়্যিদ বলছে আপনি কি বিশ্বাস করেন যে আমি নবী? কথা বুঝতে পারছেন? কথা বুঝতে পারছেন না? নবীজি মনের মধ্যে একটা শব্দ গোপন করলেন। শব্দটা ছিল দুখান। কি নাম? সূরা দুখান আছে না? দুখান। দুখান শব্দটা মনের মধ্যে গোপন করে ইবনে সাইয়্যিদকে বলছেন যে বলো দেখি আমি মনের মধ্যে কি শব্দ গোপন করে রেখেছি। তখন ইবনে সাইয়্যিদ কি বললো জানেন? বলল দুখ। দুখ রহস্যময় ক্যারেক্টার না একটা? ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে অনুমতি দেন, এর গর্দানটা আমি উড়াই দেই। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে না, যদি সে, শোনেন স্টেটমেন্টটা শোনেন, যদি ইবনে সাইয়্যিদ সত্যি দাজ্জাল হয়ে থাকে তাহলে তুমি তাকে হত্যা করতে পারবে না, কারণ তার হত্যা লেখা আছে ঈসা আলাইহিস সালামের হাতে। ঠিক আছে? আর যদি সে দাজ্জাল না হয়ে থাকে তাহলে নিরপরাধ ব্যক্তিকে হত্যা করার মধ্যে কোনো সার্থকতা নাই। এই যে যদি সে দাজ্জাল হয়ে থাকে, এই চান্সটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন নেবেন? অথচ ঘটনাটা মদিনার, যে মদিনায় দাজ্জাল ঢুকতে পারবে না। ব্যাপারটা কি রহস্যময় নয়? এত সহজেই দাজ্জালের কনসেপ্ট নিয়ে এত আলোচনা করা যায় না। 2-4টা হাদিসকে মিলালেই সব কিছুর কনক্লুশন আসে না। দাজ্জালের খুরুজ একটা জিনিস, ওর জন্ম নিয়ে আর একটা জিনিস। সে পৃথিবীতে আছে, সৃষ্টির শুরু থেকেই আছে। স্বয়ং নূহ আলাইহিস সালাম যখন নবী ছিলেন তখন নূহ আলাইহিস সালামও তার কওমকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছেন। তো নূহ আলাইহিস সালামের যুগে সে কোথায় ছিল? এটা কি চিন্তার বিষয় নয়? আবার তামিম দাড়ি দেখে আসছেন দ্বীপের মধ্যে তাকে বাধা অবস্থায়। হাদিস আছে না? আছে। এখন একটা হাদিসের মধ্যে যে আছে যে দাজ্জাল ইরাক এবং শাম এর মাঝামাঝি একটা রাস্তা থেকে বের হয়ে আসবে, এটা একটা হাদিস। আরেকটাতে আছে ইস্পাহান থেকে বের হয়ে আসবে। ইস্পাহান কিন্তু এখন ইরানের মধ্যে, ঠিক আছে? আরেকটা হাদিসে আছে খোরাসান থেকে বের হয়ে আসবে। আপনি কিভাবে মেলাবেন? আবার নবীজি এখানে মদিনার মধ্যে ইবনে সাইয়্যিদকে বলছেন যে ওমর সে যদি দাজ্জাল হয়ে থাকে তুমি তাকে মারতে পারবে না। ব্যাপারটা কি রহস্যজনক না? অনেক চেইন মিলাতে হবে এখানে, একটা দুটো হাদিস দিয়ে আমি কনক্লুশন আসতে পারবো না। আরেকটা বিষয় বলি, ওই যে শাম এবং ইরাকের মাঝখানের রাস্তার কথা আসছে, এই জায়গাটা এখন ইসরায়েলের আন্ডারে পড়েছে। অথচ যেই সময় হাদিসটা বলা হচ্ছিল তখন কিন্তু ইসরায়েল রাষ্ট্রের অস্তিত্ব ছিল না। যখন দাজ্জাল সংক্রান্ত এই শাম ইরাকের হাদিস বলা হচ্ছে তখন ইসরায়েল রাষ্ট্রের জন্মও হয় নাই। এর জন্ম তো হয়েছে 1914 সালে, 17 সালে, 45 সালের দিকে এসে। তাহলে ওই যে ইস্পাহান খোরাসান যেগুলো বলছেন, এমনও হতে পারে অদূর ভবিষ্যতে ইসরায়েল ওই জায়গাগুলো দখল করে ফেলবে। হতেই পারে। সিরিয়ার ওই উপত্যকা কি ইসরায়েলের ছিল আগে? মিশরের গোলান ওদের ছিল আগে? আস্তে আস্তে তারা এক্সটেন্ড করেছে। এত সহজে একটা হাদিস যে একটা কনক্লুশনে এসে অনলাইন ধুয়ে দেওয়ার মধ্যে কোনো সার্থকতা নাই। তো মুফতি সাহেব বা ওনাকে জিজ্ঞাসা করেন দাজ্জালের পণ্ডিতকে
তাহলে খোরাসান থেকে যদি দাজ্জাল বের হবে আর ইস্পাহান থেকে বের হবে, তাহলে মদিনায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে সাইয়্যিদকে কেন দাজ্জাল মনে করছে? এই প্রশ্নের উত্তর আগে শুনে আসতে পারে। এর কি উত্তর দেয়? এটা নিয়ে আরো ডিটেলস কথা আছে। আমি বললাম যে একটা দুইটা হাদিস দিয়ে এগুলো আমি বোঝাতে পারবো না, আমার মিনিমাম 1 ঘন্টা সময় লাগে। আল্লাহ পাক এই বিষয়গুলো নিয়ে আমাদেরকে গভীর গবেষণার তৌফিক দান করুন। এতটুকু জেনে রাখেন, সে এই বিশ্ব শাসন করবেই এবং 40 দিন সে বিশ্বটাকে ম্যাসাকার করবে। তার এক হাতে জান্নাত, এক হাতে জাহান্নাম, মানে এটা সত্যিকারের জান্নাত জাহান্নাম নয়, এর রূপক অর্থে। মানে যে তার আনুগত্য করবে সে তাকে প্রোগ্রেস দিবে, যে তার আনুগত্য করবে না ধ্বংস। সে যে বায়ুমণ্ডল, যে আকাশ নিয়ন্ত্রণ করবে, দুর্ভিক্ষ দিবে, সে যে মানুষকে সচ্ছলতা দিবে, এগুলো কিভাবে? এগুলো তার আনুগত্য এবং তার মানে বিরোধিতার মধ্য দিয়ে মানে পরিস্ফুটিত হবে আর কি। দাজ্জাল এমন একটা গাধার পিঠে সফর করবে যেটার কান হবে অনেক লম্বা। এই গাধা মানে কি সত্যিকারের গাধা? তাহলে গাধা কি আকাশে উড়বে? আর কিছু প্রোটেস্ট্যান্ট মার্কা মুসলিম আছে, এরা মনে করেন না গাধা মানে সত্যিই গাধা। এমন গাধা আসবে যে গাধা চড়ে আকাশে সফর করা যায়। আসলে কি এখানে গাধা কি গাধাই বোঝানো হয়েছে? দাজ্জালের হাতে রুটির পাহাড় থাকবে। কিছু মানুষ মনে করে রুটির পাহাড় মানে আসলে রুটির পাহাড়। আসলে কি রুটির পাহাড় মানে খাবারের নিয়ন্ত্রণ? এগুলো বোঝার জন্য কি আপনার পিএইচডি করার দরকার আছে? তো অনেক ডেপথ এই সাবজেক্টটা, এটাকে আপনাকে খুব গভীরভাবে পড়তে হবে। চলুন, এই সাইনটা এখন দেখা যাচ্ছে না, সে এখনো আত্মপ্রকাশ করে নাই, অচিরেই করবে। তবে এতটুকু জেনে রাখেন, সে আত্মপ্রকাশ করলে জিউসদেরকে নিয়ে সারা বিশ্ব সে শাসন ঠিকই করবে। তবে আল্লাহ পাক তাকে এবং পুরো জিউসদেরকে ওই জেরুজালেমে ধ্বংস করবেন কিভাবে? ঠিক যেভাবে আল্লাহ পাক ফেরাউন এবং তার দলবলকে ধ্বংস করেছেন লোহিত সাগরে। একই সুন্নাহ, সেম সুন্নাহ আল্লাহ পাক অ্যাপ্লাই করবেন। আল্লাহ পাক সবর করেছেন, ধৈর্য ধরেছেন, সবগুলাকে এক জায়গায় এনেছেন লোহিত সাগরে। তারপর একদিনের মধ্যে ফেরাউন আর তার দলবলকে ডুবিয়ে দেন। একই সুন্নাহ আল্লাহ পাক সবাইকে জেরুজালেমে একত্রিত করছেন, এক জায়গায় একত্রিত করছেন। ঈসা ইবনে মারিয়ামের হাতে, ইমামুল মাহদির হাতে এই সমস্ত জালেমদের পতন এক মুহূর্তে হয়ে যাবে সব। এটা হবে সামনে, এটা দেখা যাচ্ছে না। আর কি ইয়াজুজ আর মাহাজুজ দেখতে পাচ্ছেন না, 3টা বড় বড় ভূমিকম্প দেখতে পাচ্ছেন না। আর কি পাচ্ছেন না? ইয়েমেনের আগুন দেখতে পাচ্ছেন না, দাব্বাতুল আর্থ দেখতে পাচ্ছেন না, ঈসা আলাইহিস সালামের আগমন দেখতে পাচ্ছেন না। মানে এই যে বড় বড় সাইনগুলো, এগুলো আপনি দেখতে পাচ্ছেন, বাকি সব ছোট ছোট আলামতগুলো দেখতে পাচ্ছেন না? দেখতে পাচ্ছেন। এটা আপনার সময় সামনে অপেক্ষা করছে। আল্লাহ রাব্বুল আলামিন এখন কি বলছেন? যে এই সময়ের কসম করে আল্লাহ পাক বলছেন, সবাই আমরা ক্ষতির মধ্যে আছি। আমরা যে ক্ষতির মধ্যে আছি এটাকে বোঝার আর বাকি আছে? পারিবারিকভাবে, ধর্মীয়ভাবে, ইকোনমিক্যালি, আপনার পলিটিক্যালি আমরা যে ক্ষতির মধ্যে আছি বোঝার কি বাকি আছে? পুরো বিশ্বটাই ক্ষতির সম্মুখীন। কিন্তু আল্লাহ পাক একটা শর্ত দিচ্ছেন বা একটা উপায় বলে দিচ্ছেন যে এই 4টা কাজ যদি তোমরা ঠিকঠাক মতো করতে পারো, ইনশাআল্লাহ তোমরা ক্ষতি থেকে বেঁচে থাকবে ইনশাআল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ পাক আমাদের সবাইকে এই 4টা কাজ সঠিকভাবে করার তৌফিক ইনায়েত করুন, আমিন। কোন 4টা কাজ? 1 নাম্বার, ঈমান। ইন্নাল্লাযীনা আমানু। ঈমান কাকে বলে এটা জানি তো আমরা, নাকি? কয়টা পিলার ঈমানের? ইসলামের 5টা, ঈমানের 6টা। ঈমানের 6টা পিলার কি কি বলেন? 1 নাম্বার কি? আল্লাহর প্রতি বিশ্বাস। তারপরে ফেরেশতাগণের প্রতি বিশ্বাস। 3 নাম্বার আসমানি কিতাবসমূহের প্রতি বিশ্বাস। তারপরে রাসূলগণের প্রতি বিশ্বাস, পরকালের জীবনের প্রতি বিশ্বাস, আর ভাগ্যের ভালো মন্দের প্রতি বিশ্বাস। এই 6টা হচ্ছে ঈমানের পিলার। এই 6টাকে মনে বিশ্বাস করতে হবে, মুখে স্বীকার করতে হবে এবং কাজেও বাস্তবায়ন করতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। এটা হলো ঈমান। যারা ঈমানদার হবে তারা ইনশাআল্লাহ ক্ষতি থেকে বেঁচে থাকবে। 2, ওয়া আমিলুস সলিহাত, যারা সৎ আমল করবে, নেক আমল করবে। সৎ আমল, নেক আমল কি জিনিস? এক কথায় উত্তর হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহই হচ্ছে নেক আমল। সিম্পল। তিনি যেভাবে নামাজ পড়েছেন সেভাবে পড়বেন, যেভাবে জাকাত দিয়েছেন সেভাবে জাকাত দিবেন, যেভাবে হজ করেছেন, উমরা করেছেন, সাদাকা করেছেন, তেলাওয়াত করেছেন, জিকির করেছেন, ঠিক সেভাবে করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে পরিবার চালিয়েছেন, ব্যবসা করেছেন, চাকরি করেছেন, চাকরি তিনি করেন নাই, মানে মুআমালাত ডিল করেছেন, সেভাবে করবেন। মানে জীবনের প্রতিটা কাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মতো করাই হচ্ছে আমলে সালেহ।
তো আমরা বেশি বেশি আমল সালেহ করার চেষ্টা করবো। আল্লাহ পাক তৌফিক ইনায়াত করুন। এরপরে হচ্ছে ওয়াতাওয়াসাউ বিল হক, পরস্পরকে হকের দাওয়াত দেয়া। তো হকের দাওয়াতটা কি জিনিস, হকটা কি, এটাকে শিখতে হবে। হক মানে এক কথায় কোরআন এবং সুন্নাহ। কোরআন এবং সুন্নাহর বাইরে হকের কোনো মানদণ্ড আছে? সত্য মিথ্যার কোনো মানদণ্ড আছে? কোনো কিছু যদি কোরআন সুন্নাহর সাথে মিলে যায় সেটাকে গ্রহণ করতে কোনো আপত্তি আছে? না। কিন্তু কোনো কিছু যদি কোরআন সুন্নাহর সাথে না মিলে বিপরীত হয় তাহলে কি সেটা মানবেন? মানবেন না। এই হলো হকের মানদণ্ড। ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, হক তোমার রবের পক্ষ থেকে আসে। কোরআন এবং সুন্নাহর সাথে যা মিলে যাবে সেটা মেনে নিতে আমাদের কোনো আপত্তি নাই, কারণ কোরআন এবং সুন্নাহই হচ্ছে হকের একমাত্র মানদণ্ড। সত্য মিথ্যা, ন্যায় অন্যায়, হক বাতিলের চূড়ান্ত মানদণ্ড কি? কোরআন এবং সুন্নাহ। এটাই হলো হক। এর দাওয়াত যারা প্রদান করে, এই দাওয়াতটা আপনি একটা ফাউন্ডেশনের থ্রু দিয়েও করতে পারেন, একটা রাষ্ট্রের মাধ্যমে করতে পারেন, একটা শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে করতে পারেন, একটা সামাজিক সংগঠনের মাধ্যমে করতে পারেন। যেভাবেই হোক আপনি হকের দাওয়াতটা মানুষের কাছে প্রচার করবেন। এটা হচ্ছে ওয়াতাওয়াসাউ বিল হক, পরস্পরকে সত্যের উপদেশ দেয়া। আরেকটা কি? ওয়াতাওয়াসাউ বিস সবর, পরস্পরকে ধৈর্যের উপদেশ দেয়া। মানে হকের সাথে ধৈর্যের সম্পর্ক, দাওয়াতের সাথে ধৈর্যের সম্পর্ক। কারণ ইসলামের বিজয় রাতারাতি হয় না, সবর করতে হয়। একদিনেই ইসলামের বিজয় হয় না, এক রাতে হয় না। সবর করতে হয়, লেগে থাকতে হয়, কন্টিনিউয়াসলি কাজ করতে হয়। আস্তে আস্তে সুপরিকল্পিতভাবে একটা নির্দিষ্ট লক্ষ্যকে সামনে রেখে আগানে পরে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল দেখবেন ইসলামের বিজয় একদিন না একদিন হবেই ইনশাআল্লাহ। আর এটা যে হবেই এই বিষয়ে কোনো সন্দেহ নাই। আজ হোক আর কাল হোক, ইসলাম এই পৃথিবীতে চিরস্থায়ী হবে। সর্বশেষ যে বিষয়টা কিয়ামতের আগে ঘটবে সেটা হলো ঈসা ইবনে মারিয়ামের হাতে পুরো বিশ্বব্যাপী দ্বীনের খেলাফা। এটা ঈসা আলাইহিস সালামের হাতে আল্লাহ পাক করাবেন ইনশাআল্লাহ তাআলা। এবং বিশ্বের বিভিন্ন জায়গায় মুসলিমদের মধ্যে এই যে হকের যে ব্যাপারটা বললাম, কোরআন এবং সুন্নাহ, এর এস্টাবলিশমেন্ট হবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। এটা চিরায়ত হয়ে গেছে, লিখিত হয়ে গেছে। কোথায়, কবে, কার মাধ্যমে, কিভাবে হবে এটা আল্লাহ পাক জানেন, আমরা কেউ জানি না। কিন্তু এতটুকু জানি যে ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে, এবং ইসলাম সর্বশেষ রিলিজন যেটা সারা বিশ্বকে ডিল করবে, সারা বিশ্বের বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। মাঝখানের এই সময়টুকুতে আমাদের কি করণীয়? 1 নাম্বার, সময়কে মূল্যায়ন করা। 2 নাম্বার, প্রকৃত ইমানদার হওয়ার চেষ্টা করা। 3, বেশি বেশি করে শতামল করার চেষ্টা করা। 4 নাম্বার, হকের দাওয়াত প্রচার করা। 5 নাম্বার, ধৈর্য ধরা এবং নির্দিষ্ট লক্ষ্যকে সামনে রেখে সামনের দিকে এগিয়ে যাওয়া। আল্লাহ পাক আমাদের সবাইকে এই তৌফিক ইনায়াত করুন।